অক্রোধ পরমানন্দ দদতে তৃণধরি আমারে কিনিয়াল একবার বলো কুঞ্জ বিহারী হে ধারী বনচারী মনোহরে ললিত ত্রিভুজ Hey!
শত যুগে নারায়ণ ত্রেতায় তুমি তারপরে শ্রীকৃষ্ণ তুমি কলি গৌরাঙ্গ শত যুগে নারায়ণ ত্রেতায় তুমি তারপরে শ্রীকৃষ্ণ তুমি কলি গৌরাঙ্গ সুন্দর তুমি কলি জীবের দ্বারে বিলারে হরে কৃষ্ণ হরে তাই গৌর রাধা হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই রাধা জপ হরে কৃষ্ণ হরে তাই গৌর রাধা হরে কৃষ্ণ হরে রাম बोल हरि बोल निताय हरि बोल बोल हरि बोल निताय बोल हरि बोल निताय गौर हरि बोल बोल हरि बोल निताय गौर हरि बोल
जनिताई जय राधे। हरे कृष्ण हरि बोल जय राधेश्याम। जनिताई जय गौर हरे कृष्ण हरि बोल जय राधेश्याम। आरेकटु बाड़बे मनिटारे जनिताई जय राधेश्याम। हरे कृष्ण हरि बोल जय राधे जय जय राधे जय राधे जय जय राधेश्याम। जनिताई जनिताई हरे कृष्ण हरि बोल जय राधे जय राधे जय जय राधे जय राधेश्याम जय राधेश्याम। हरे कृष्ण हरि बोल जय राधे जय राधे। एकटु बाड़बे मनिटारे जनिताई जनिताई जय राधेश्याम जय राधेश्याम जय जय राधे जय राधे जय राधे। एकटु रेस्टটা থাকছে না, रेस्टটা রাখতে হবে। जनिताई जनिताई जय राधेश्याम। हरे कृष्ण हरि बोल जय राधे जय राधेश्याम राधेश्याम। যত জীবে সাধনা
এই আসরে বসে যত আমার গৌর ভক্ত হরি
নমস্তুতে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে রাধা রাধা বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে রাধা
জয় রাধেশ্যাম। বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা লীলা গোরার মনেতে পড়িল মরি মরি ভাব বিধি আমার গৌর হরি Hare
কি হাই রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা কি হায় রে ইহা মরি রে বৃন্দাবন লীলা ও কি হাই রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা হরি বল জয় রাধে। সমবেত আমার সকল কৃষ্ণ অনুরাগী, সকল গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাকার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহু দূর দূর থেকে আগত, অনাগত, দুরাগত, বহিরাগত সকল শহরস্থ, নগরস্থ, গ্রামস্থ সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আপনাদের সকলের চরণধূলি আমার মস্তকে লই, সকল ভক্তবৃন্দের চরণধূলি মস্তকে লই, রাধা গোবিন্দের চরণধূলি মস্তকে লই আমার গুরু চরণ আশ্রয় করি এত সুন্দর মহতি হরি সভায় শুরু হোক মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। আমি রাত্রি তো অনেক হয়েছে তাই না মা? এত রাত্রি জাগরণ করে, এত কষ্ট করি ঠান্ডার মধ্যে, এই যে আপনারা অপেক্ষা করে অধীর আগ্রহী বসে আছেন কেন? এখন যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলাটির নামটা কি? রাসলীলা। ভগবানের দাপরে যত যত লীলা করেছিলেন, কি গো বাবা বলে ভগবানের তো লীলার অন্ত নাই কি মা, তাই না? ভগবানের লীলার অন্ত নয়, যত লীলা করেছিলেন তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা যা মুকুটমণি লীলা, যার নাম হলো রাসলীলা। সেই অপ্রাকৃত মধুর লীলা আমরা আস্বাদন করব। তার আগে বলি, এই যে আসনটায় আপনারা বসেছেন, ঠিক যে আসনে আজকে আপনারা বসে আছেন, এই আসনটা কিন্তু সাধারণ আসন নয়, কেমন? এই আসনে বসে সর্বপ্রথম তিনি কীর্তন আস্বাদন করেছিলেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করেছিলেন এই আসনে বসে। তিনি কে? তিনি হলেন রাজা পরীক্ষিত। সেই আসনে আপনারা বসেছেন। আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে মাগো, এই যে বড় শক্ত আসন, কঠিন আসন, কেন না আপনারা বসেছেন শ্রোতার আসনে, আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে এটা হলো বক্তার আসন। অর্থাৎ আমি বলবো, আপনারা শুনবেন, তাই না? কিন্তু মাগো শুনতে বড় সহজ, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তিনি যদি কৃপা করেন, কৃপা করে যদি ভক্তের জিহ্বা হতে কথা রূপে ঝরে পড়েন, তবে হয় মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তাই আপনারা আশীর্বাদ করবেন মাগো, আপনারা সেই রাজা পরীক্ষিত হতে পারেন, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হতে পারেন, কিন্তু আমি তো শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানী, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করি, নিজ নিজ ভগিনী মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। আর সেই সঙ্গে আমার মায়েদের আরো একটা কাজ আছে। কি গো মাইরা, ঘুম পেয়ে যাচ্ছে না তো? আছে একটু 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 পাচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘুম ভাঙানো ওষুধ দিতে হবে। সর্বনাশ, আমি তো জানি ঘুম পাড়ানো ওষুধ হয়। হ্যাঁ, দেখবেন অনেকের ঘুম আসে না বলে ওষুধ খায়, তাই না? ঘুমের ওষুধ বলে ঘুম ভাঙানোর ওষুধ না। কি সর্বনাশ বলো দেখি, ঘুম ভাঙানোর ওষুধ আছে নাকি? হরে কৃষ্ণ, হরি বল। আছে আছে, বলে গোটা কত ওই মশা ছেড়ে দিতে হবে, কুটকুট করে কামড়াবে আর মশার কামড়ে ঘুম ভেঙে যাবে। হরি বল।
হ্যাঁ মা? যাই হোক, মাদের একটা কাজ আছে, কি করতে হবে? আচ্ছা, উলুধ্বনি জানা আছে তো নাকি? জানা আছে সবার? এদিকে তো একটু হয়ে যাক দেখি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। আব্বা নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর, আহা খুব সুন্দর, হরি বল। এইভাবে নিতে হবে, খুব ভালো লাগছে। আর আমার বাবাদের কি করতে হবে? আমার দাদা ভাইরা যারা বসে আছে, মাঝে মাঝে একটু করে করতালি দিতে হবে, একটু জয়ধ্বনি করতে হবে। চলো সবাই মিলে আহা বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। সবাই বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। সুরধুনি 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 ওই সুরধুনি গঙ্গারে গোরা। ওই সুরধ্বনি গঙ্গারে গোরা। আর সুরধুনি গঙ্গারে গোরা। আর সুরধ্বনি গঙ্গারে গোরা। যমুনা ভাবে লৌরধ্বনি বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। শ্রী সচি নন্দন গৌর সুন্দর মাগো, কি করছি আজকে? মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা মা। আজকে আমার মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়েছে। সারা রাত্রি সকল ভক্তদের সঙ্গে কাটিয়ে প্রভাতকালে মায়ের কাছে ফিরে এসেছে। আর মা সচী দেবী কি করছে? নানা রকম অন্ন ব্যঞ্জন করেছে সন্তানকে সেবা দেবার জন্য। আর মায়ের হাতে সেবা গ্রহণ করে সারা দুপুরটা নিজ গৃহে কাটালেন আমার মহাপ্রভু। ঠিক দেখতে দেখতে গোধূলি বেলায় গোমা, গোধূলি বেলায় মনে পড়ে গেছে। আচ্ছা মাইরা, আমরা গোধূলি বেলা বলতে কোন সময়কে বুঝি বলুন? হ্যাঁ, সন্ধ্যাবেলা, বিকেল 5টার পরে। পেছনে বলছি নাকি এই সময়টা গোধূলি বেলা? আরেকটু পরে, আরেকটু পরে গোধূলি বেলা হবে। কি গো মা, ওই সন্ধ্যার কিছু পূর্বের মুহূর্তটাকে বলা হয়, তাই না? তো সারা দুপুর নিজ গৃহে কাটিয়েছেন আমার মহাপ্রভু। তো যখনই মনে পড়ে গেছে সে বৃন্দাবনের কথা, কি করলেন? গোধূলি বেলায় আবারও পথ চলতে লাগলেন। আর পথে চলতে 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 সম্মুখে তাকিয়ে দেখছে, এই তো সেই যমুনা। যমুনা বলেন এই তো সেই যমুনা। কাকে দেখে বলছি যমুনা গো? সম্মুখে জল কুলু 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 ডবে বয়ে চলেছে। তবে মাইরা, মহাপ্রভু আজকে যাকে দেখে ভাবছেন যমুনা, আসলে কিন্তু সেটা যমুনা নয়। কি গো, সেটা যমুনা? তাহলে সুরধনির গঙ্গা। আজকে মাগো সেই সুরধনির গঙ্গাকে প্রভু যমুনা মনে করলেন। আর যমুনা ভেবে কি করছেন দেখুন, খানিকটা সেই জল হাতের মধ্যে তুলেছে। খানিকটা জল হাতের মধ্যে নিয়ে ওই জলকে নিয়ে বলছে, ওই জলকে প্রশ্ন করছে, আহা যমুনা 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 ও যমুনা
তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা হরি হরি বল ধ্বনি যমুনা প্রবাহিনী আর যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী এই যে যমুনা ও মাইনা সুরধ্বনির গঙ্গার জল কুলুকুলু নামে চলেছে আর সেই সুরধ্বনির গঙ্গার জল হাতে নিয়ে বলছে আচ্ছা সত্যি যদি তুমি সেই যমুনা হবে বলো বলো দেখি সত্যি কি তুমি সেই যমুনা জলটা হাতে নিয়ে বলছে সত্যি যদি তুমি সেই যমুনা হও তাহলে বলো দেখি কোথায় চাঁদ চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি কোথায় চারু চন্দ্র বলি কোথায় বাসে জল কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বলো কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামে যে যাই বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামে যে যাই বিনোদিনী যমুনা হরি ও হরি বল। যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও মায়েরা লক্ষ্য করুন আজকে সেই সুরধ্বনির গঙ্গাকে যমুনা মনে করলেন আর যমুনা ভেবি খানিকটা জল হাতে নিয়ে সেই জলকে প্রশ্ন করছে তুমি কি সত্যি সেই যমুনা বলো না যমুনা তুমি কি সেই যমুনা ছুটতে ছুটতে এলেন শ্রীবাসাঙ্গিনা আমার মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন শ্রীবাসাঙ্গিনায় সকল পারিষদগণ সকল ভক্তদের বলতে লাগলেন এই যে শোনো তোমরা নিয়ে এসো খোল তোমরা নিয়ে এসো কে কোথায় আছো গো তোমরা নিয়ে এসো খোল নিয়ে এসো করতাল কারণ এখন আমরা যে লীলা আস্বাদন করব যে লীলা শ্রবণ করব ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম রাসলীলা তাই মাগো এই মহাপ্রভুর এমন কথা শুনে সকল পারিষদ সকল ভক্তগণ যে যেখানে ছিলেন সবাই ছুটে এলেন কেউ নিয়ে এসেছেন খোল কেউ এনেছেন করতাল আর এখানে আমার মায়েরা যারা বসে আছেন বাবারা যারা বসে আছেন যে সকল ভক্তমণ্ডলীগণ এত রাত্রি হয়ে গেছে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন তো আপনার সঙ্গে করে কি এনেছেন দেখি চাদর